আসসালামু আলাইকুম। আজকের পাঠদান হলো দুটি এককালীন মূল্য দেওয়া থাকলে এর শতকরা হিসাব, অর্থাৎ দুটি শতকরার মোটের উপর হিসেব আমরা করব আজকে। তা আমি দুটি টপিকস উঠে রেখেছি, দুটি প্রশ্ন। যেমন একটি পণ্যের উপর 25% মূল্য বাড়ালো, আবার 25% মূল্য কমালো, তাহলে এককালীন যে হিসেবটা, যে শতকরা এককালীন কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো, বা 1% এককালীন কত পার্সেন্ট মূল্য কমালো বা বাড়ালো। এই প্রশ্নটি আমি এখন সমাধান করব। যে একটি পণ্যের উপর 25% মূল্য বাড়ালো, তার মানে কি, ধরি প্রাথমিক মূল্য 100 টাকা, যে একটা পণ্য আমি 100 টাকায় কিনলাম, এবং কি 25% মূল্য বাড়ালে, তাহলে 25% বৃদ্ধিতে মূল্য, তাহলে কত হলো 100 যোগ কত 25, তাহলে 125 টাকা। এই কথাটি হলো মূলত, যদি আমি একটা দ্রব্য 100 টাকায় কিনি এবং 25% যদি আবার বৃদ্ধি করা হয়, তাহলে মূল্য হবে কত 125 টাকা। এই মূল্য থেকে যদি আবার আমি কি 25% কমাই, তাহলে দ্রব্যটার মূল্য কত, এই দ্রব্য থেকে আমি কি কমাবো 25% কমাবো। তাহলে আবার কি 25% কমালে মূল্য, এই 25% মূল্যতে কিন্তু এই 100 টাকা থেকে কমবে না, এই বৃদ্ধি যে হয়েছে এটা থেকে কমবে। তাহলে কত 125 এর 25% বিয়োগ কত এই 125, কেননা এইখানে 25% যখন বাড়লো তখন 100 সাথে 25 যোগ করলাম, আর এইখানে আবার কি মূল যে জিনিসটা আছে, আমার যে প্রাইসটা আছে, এটা থেকে আবার 25% কি কমছে, তাহলে কমলে এটাই কি আবার বিয়োগ। তাহলে আমার কত হয় 125, এর মানে কি গুণ 25% মানে কি 25 এর 100 বিয়োগ 125, 12 31.25 আর বিয়োগ কত 125। তাহলে 125 যদি এত টাকা হয়, আমি যদি এর কাছ থেকে বিয়োগ করি, তাহলে হবে কত -93.75 টাকা। এটা পাইলাম কি, আমি এটা একটা মূল্য পাইলাম, যে হ্রাস করার পর মূল্য পাইলাম। তাহলে প্রাথমিক মূল্যটা আমার ছিল কত, প্রাথমিক মূল্য ছিল আমার 100 টাকা। তাহলে 100 টাকা থেকে যদি আমি এটা বিয়োগ দেই, 100 টাকা বিয়োগ 93.75 টাকা। এখন কত হলো, এই বিয়োগটা কি, এই বিয়োগ দ্বারা মূলত মূল্য হ্রাস বোঝায়, মূল্য কি হ্রাস করা বোঝায়, মানে কমানো। তাহলে 100 থেকে যদি 93.75 বাদ দেই, 75 বাদ দেই, তাহলে থাকে কত 6.25%। তাহলে আমাকে কত পার্সেন্ট মূল্য, এককালীন মূল্য কত পার্সেন্ট হলো 6.25। এই আমি কি একটা অঙ্ক কি করে নিলাম। এখন তোমরা সেম ফিচারে এই অঙ্কটা যদি আমরা শর্ট টেকনিকে যদি করতে যাই, তাহলে কি হলো, শর্ট টেকনিকের সূত্র হলো মূলত পি প্লাস মাইনাস পি আবার প্লাস মাইনাস কিউ যোগ পি গুণ কিউ বাই 100। এখন প্লাস মাইনাস দ্বারা আমরা কি বুঝি, যে মূল্য যদি এখানে এটা পি আর এটা কি কিউ, প্রথম মূল্য কি বাড়ালো, তার মানে কি এটা প্লাস, তাহলে 25, আবার মূল্য কি কমালো, তার মানে কি বিয়োগ 25, কেননা 25% আবার কি কমালো, যদি কমায় তাহলে এটা মাইনাস, যদি বাড়ায় তাহলে কিউ কি প্লাস, তাহলে এটা মাইনাস। এবার যোগ, আবার কি হলো পি হলো কি প্লাস, এবার গুণ কিউ হলো কি -25, নিচে কত 100। এখন 25 থেকে যদি 25 চলে যায়, থাকে কত 0, এবার বিয়োগ চিহ্ন, কারণ 25 দিয়ে 25কে গুণ দিলে হয় 625, তাহলে এই বিয়োগটা আগে লিখলাম, অথবা এই বিয়োগটা এখানেই দাও, তাও একই কথা, এই যোগটা তো থাকবে না, আর নিচে কত 100। এখন একে ভাগ দাও, তাহলে ভাগ দিলে 6.25 আসে, অর্থাৎ কত, তাহলে আমার 6.25 মূল্য কি এই মাইনাস, তাহলে মাইনাস কি হ্রাস পাইলো, তার মানে কি এই শতকরা কত আমার 6.25 কই এই ক নম্বরে। আমার অঙ্কটা হয়ে গেল। এখন খ নম্বর অঙ্কটি আছে কি, দুটি ক্রমিক ছাড় 20% ও 15% এককালীন ছাড়ের কত সমান। আমি এটাকে মুছে নিলাম। খ নম্বর অঙ্ক আগেরটার মতো সেম, মূলত এই স্ট্রাকচারের যত অঙ্ক পাবা একই কোয়ালিটিতে করতে পারবা। যেমন কি যদি দুইটা শতকরা দেওয়া থাকে একই ফিচারে করে যাবা।
যেমন দুটি ক্রমিক ছাড় 20% 15% এককালীন ছাড়ের কত সমান। তাহলে দুটি ক্রমিক ছাড় যদি হয় তা আমি লিখি যেটা প্রথমে কি ছাড় মানে কি হ্রাস করা হলে, তাহলে প্রাথমিক মূল্য ধরি, প্রাথমিক মূল্য 100 টাকা। তাহলে যদি 20% ছাড়ে তাহলে 20% ছাড়ে মূল্য 100 বিয়োগ 20 তাহলে কত 80 টাকা। আবার কি বলছে 15% ছাড়ে, আবার 15% ছাড়ে মূল্য কত এই 80 থেকে 15 বিয়োগ অর্থাৎ কত 80 এর 15% বিয়োগ কত আবার এই 80, কেননা দুইটা কি আবার কমাইছে। তাহলে 80 এর মানে গুণ 15%, তাহলে 15 এর কত 100 বিয়োগ 80, তাহলে কাটাকাটি করলে কত হয়, যদি 20 দিয়ে কাটি এখানে আসবে 4, এখানে আসবে কত 5, তাহলে 3 5 15, 3 4 12, 12 বিয়োগ কত 80, তাহলে কত হবে -68। তাহলে আমি কি পাইলাম, দুটা সার পাইলাম কত, আমি সারগুলো হিসাব করার পরে মূল্য পাইলাম কত -68 টাকা, মানে 68 টাকা কি সার হয়েছে আমার। তাহলে প্রাথমিক মূল্য ছিল কত আমার 100 টাকা বিয়োগ কত 68 টাকা, তাহলে কত থাকে আমার 32। তাহলে কত টোটালি মূল্য আমাকে ছাড় দিয়েছে কত 32%, তাহলে 32 কোথায়, এই তো গ নম্বরে সঠিক। এখন এই অঙ্কটা যদি আমি শর্ট টেকনিকে করতে যাই যে ওই সূত্র দ্বারা যে প্লাস মাইনাস পি আবার প্লাস মাইনাস কিউ যোগ পি গুণ কিউ বাই 100, দেখি কি আসে। তাহলে কত হলো পি প্লাস মাইনাস কিউ যোগ পি ক্রস কিউ বাই 100। তাহলে লিখি ফি আছে কি আমার সার, সার মানে মাইনাস, তাহলে -20, আবার কি সার তাহলে -15, এবার প্লাস মাইনাস কত 20 গুণ -15, নিচে কত 100, 15 আর কত 20 কত হয় -35। এবার যোগ এই দুইটা আমরা জানি কি দুইটাকে যদি একসাথে গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে কত হলো 15 দিয়ে 20 এর গুণ করলে 300 হয়, কেননা 15 দিয়ে গুণে 30 একটা শূন্য বসিয়ে দিলাম 100, এই 2 শূন্য 2 শূন্য শেষ, তাহলে থাকে কত 3, তাহলে 35 যোগ 3 তাহলে কত হলো -32। খুব সিম্পল, মাইনাস কত 32, তাহলে মাইনাস মানে কি এককালীন ছাড় মানে কি হ্রাস করা হলো কমানো হলো, তাহলে ছাড় যদি হয় 32 তাহলে কত 32%, তাহলে 32 কোথায়, এই তো গ নাম্বারটা সঠিক। অঙ্কটি হলো বাসের ভাড়া 15% কমে যাওয়ায় একটি রুটে যাত্রী পরিবহন 40% বেড়ে গেল, শতকরা কত ভাগ বৃদ্ধি পেল। এই কথাটি হলো মূলত যে বাসের ভাড়া 15% কমে দিছে, যে বললো যে কি বাস ড্রাইভার বললো যে কি 15% আমি কমে দিলাম ভাড়া, তখন যাত্রীর সংখ্যা কি 40% বেড়ে গেল, তাহলে শতকরা কত ভাগ বের হয়েছে। এখন আমাদের টপিক্সে ছিল কি আমরা শতকরা বের করবো, দুটো শতকরা দেওয়া থাকলে, তাহলে সেম সূত্র আমি সংক্ষেপে করি, প্লাস মাইনাস ফি প্লাস মাইনাস কিউ, তারপর কি প্লাস ফি বাই ফি ক্রস কিউ বাই কি 100। এখন কত হলো ফি, তাহলে ফি পাইছি কত আমি, ফি কমে গেছে তার মানে কি মাইনাস, তাহলে -15, আবার কি যাত্রী কি 40% বৃদ্ধি পাইছে, তাহলে এটা যদি আমি ফি ধরি এটা কি কিউ, তাহলে এই ফিটা কি মূলত কমে গেছে তার মানে মাইনাস, আর এই কিউটা কি মূলত বাড়ছে তাহলে প্লাস, তাহলে 15% মাইনাস আর কিউ কি যোগ 40%। এবার এটা যোগ নিচে 100 উপরে কত, তাহলে ফি হলো -15 গুণ কত +40, তাহলে শুধু 40ই লিখতে পারি। তাহলে কি এবার তাহলে 15 আর 40 যদি যোগ করি তাহলে কত হয়, আমি লাইনটা এখানে লিখে দিচ্ছি, তাহলে কত হয় 55 হয় -55। ও এটা ছিল কি মূলত আমার মাইনাস আর এটা ছিল কি প্লাস, তাহলে এই 40 থেকে এটা কমে যাবে, 40 থেকে যদি 15 চলে যায় থাকে কত 25, +25 থাকে, কেননা বড়টা প্লাস, এদের যদি গুণ করি আমি তাহলে 15 গুণ 40 কত হয় আমার প্লাস -600, কত -600, কেননা 4 15 60 আর একটা শূন্য বসিয়ে দিলাম, এই মাইনাসে আর এই কি প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি চিহ্নটা একটাই দিয়ে দিলাম
আর হলো কত 100। তাহলে 25 বিয়োগ কত হবে আমার, এই 2 শূন্য এই 2 শূন্য চলে যায় 6, তাহলে কত হলো 25 থেকে 6 চলে গেলে থাকে 19, সামনে লিখি আমি 19, তাহলে 19%। তাহলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল, 19 ভাগ, কত এই 19 ভাগ বৃদ্ধি পেল। পরের অঙ্কটি হলো, মূলত যে কি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ 10% কি হ্রাস পেল, ক্ষেত্রফলের শতকরা কত ভাগ পরিবর্তন হলো। সেম অঙ্ক, তাহলে কি 10% কি 20% বৃদ্ধি পাইছে আর 10% কি কমে গেছে, তাহলে এটা বৃদ্ধি মানে কি পি প্লাস কিউ কি মাইনাস। তাহলে আমি লিখি, তাহলে প্লাস মাইনাস পি আবার প্লাস মাইনাস কিউ যোগ পি গুণ কিউ বাই 100। তাহলে মানগুলো বসে আমি পি পাইছি কত প্লাস 20, তাহলে 20 বিয়োগ কত 10, এবার যোগ আবার পি পাইছি কত 20 গুণ কত মাইনাস 10 আর নিচে কত 100। এই সূত্রে আমি কি অঙ্কটা বসালাম। তোমরা কিন্তু প্রথম অঙ্কের যে নিয়মটা এভাবে করলেও করতে পারো। তাহলে কি 20 থেকে 10 গেলে থাকে 10, গুণ করি তাহলে কত 10 20 200, তাহলে মাইনাস 200 আর যোগ কত 100, ভাগ কত 100, তাহলে থাকে কত 2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 10 বিয়োগ 2, তাহলে কত হয় 8। এখন এটা কি যোগ 8 মানে কি প্লাস 8, এখানে আছে কি 8% হ্রাস 10% বৃদ্ধি, 8% বৃদ্ধি 10% হ্রাস, তাহলে কোনটা হবে মূলত 8 যেহেতু প্লাস তার মানে কি বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি কই আছে এই 8% বৃদ্ধি, যদি এটা মাইনাস হইতো তাহলে কি হ্রাস হইতো, তাহলে এখন আমার এটা ঠিক আছে 8% বৃদ্ধি পেল। শতকরার যে কোনো অঙ্ক তোমরা চাইলেই সমাধান করতে পারো। এই নিয়ে শতকরার উপর আমার 2টি ভিডিও রইল। প্রথম ভিডিওটি তোমরা আশা করি দেখে নিবে, তারপরে দ্বিতীয় ভিডিওটি দেখবে। এককালীন হিসেব যে কোনো শতকরার হার নির্ণয় তোমরা সহজেই করতে পারবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।